রুই মাছ রান্না করব। রুই মাছ আমি একদমই আলু টালু দেবো না, শুধু রান্না করব। তো আগে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব গরম করে নিয়েছি, এই যে তেল দিয়ে দিয়েছি, দেখো ধোঁয়া উঠছে। এবার মাছগুলোকে সব ভেজে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু একদমই মশলা টশলা দেবো না, আর আলু টালু ছাড়াই রান্না করব। যা গরম পড়েছে একদম অল্প মশলা দিয়ে রান্না করব। তো মাছগুলো সব একে একে করে ভেজে নিচ্ছি। মাছটা এপিট ওপিট করে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, এ দেখো লাল হয়ে গেছে মাছ, লালচে রং ধরেছে। এবার উল্টিয়ে দিচ্ছি। এইভাবে সব মাছগুলো আমি আগে ভেজে নেব। আর ওদিকে একটা ছোট পেঁয়াজ আর দু তিনটে কাঁচা লঙ্কা, টমেটো, আদা নিয়ে নিয়েছি, নিয়ে একসাথে একটু পেস্ট করে নেব। এই যে দেখো দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে একটা মিহি পেস্ট করে নেব আগে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছটায় আমি শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না ভালো করে মশলার জল শুকোচ্ছে বা মশলা থেকে তেল বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু মশলাটা যখন আমি বেটে নিয়েছিলাম, তখন কিন্তু এর মধ্যে একটু অল্প করে ধনের গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। এ দেখো মশলা প্রায় কষে এসেছে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, নাহলে কিন্তু ঝোলটা একদমই ভালো লাগবে না খেতে। মশলা প্রায় হয়ে এসেছে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখো খুব ভালো করে কষা হয়ে গেছে, গা থেকে তেল বেরোচ্ছে মশলার। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আগে অল্প একটু জল দিয়ে ভালো করে আগে মশলাটাকে একটু কাদা কাদা করে নিচ্ছি আবারও। তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দেব। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু আবার জলও দেবো না, মোটামুটি একটা জল দেব। আর একটু জল দেব, কেননা ঝোলটা অনেকটা সময় ধরে একটু ফোটাতে হবে। এই দেখো আর কিন্তু দেবো না আমি এর মধ্যে ঝোল। এবার এই দেখো জলটা খুব বেশি দেইনি, টকবক করে ফুটে উঠছে। এবার সব ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। কারা কারা রুই মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর সামান্য কিন্তু একটু এর মধ্যে আমি গরম মশলা দিয়েছিলাম মশলা কষানোর সময়, সেটা দেখানো হয়নি, সামান্য দিয়েছি। তো যাই হোক, এ দেখো মাছের ঝোল কিন্তু আমার হয়ে গেছে, ঝোল অনেকটাই কমে গেছে। কারা কারা এইভাবে খেতে ভালোবাসো আলু টালু ছাড়া। দেখো নামিয়ে নিলাম রুই মাছের ঝোল।